चलो चेक आउट डे फ्रॉम मनाली। चाय पी लेता बैठो हो गए আমাদের চলো হয়ে গেছে মানালির আবার চেক আউট। জাস্ট এবার বেরোচ্ছি। রোদে গেলে গরম লাগছে, নইলে ঠান্ডা লাগছে। অদ্ভুত একটা ওয়েদার। তাও সোয়েটার তো পরেইছি। এবার হয়তো এক আধটা স্পট দেখবো, আর তারপরে ধর্মশালা এখান থেকে। সো গুড মর্নিং। তোমাদেরকে গুড মর্নিং বলাই হয়নি। আর দুটো জায়গা, তারপরে রিটার্ন টু কলকাতা। দুটো আজকে ধর্মশালা, তারপরে খাজিয়া, তারপরে অমৃতসর। মানালি ছেড়ে যেতে তো একটু ইচ্ছা করছে না, কিন্তু আবার আসবো সেই ভেবেই যাচ্ছি। আমরা সবসময় এটাই ভাবি কোনো একটা জায়গা ছেড়ে যাওয়ার সময়। আজকে সকাল সকাল বেরোলাম, তো আজকের এই পুরো দিনটাতে তোমাদের সাথে শেয়ার করছি। এখান থেকে মানালির থেকে আমরা যাচ্ছি ধর্মশালা, তো সেটারই ব্লগ। রাস্তাটাও খুব সুন্দর, আর দেখি কতটা সময় লাগে। আমাদের তো সবগুলোই বেশ ভালোই টাইম লাগছে। এটাও অ্যাপ্রক্সিমেটলি 200 কিছু কিলোমিটার্স মানালি টু ধর্মশালা, তো বেশ দূরই আছে। আর পুরো পাহাড়ি রাস্তা, তো টাইম তো লাগবেই। তো এখন যাচ্ছি আমরা মানালি লোকাল সাইট দিয়ে হাডিম্বা টেম্পল আর ঘটোচকা টেম্পল দেখতে। তো সেইটা দেখেই মানালি থেকে আমরা ধর্মশালার দিকে বেরিয়ে যাব। তো সকাল সকালই বেরিয়েছি, একদম ফ্রেশ মর্নিংয়ে। তো মর্নিংটা দেখো, রোদ ঝলমলে, খুব সুন্দর দিন। তো চলো যাওয়া যাক। এসছি আমরা এখন হিড়িম্বা টেম্পল। হ্যাঁ যাবো, দাঁড়াও। এসো। ও তো মেলা দেখে খুশি, চলো। আমিও তাই মেলা দেখি। এখানেও কিছু খেয়ে নিতে পারি আমরা, বাই দ্য ওয়ে। দেখি দেখি তোমার ফটো না, দেখো দুটো একই ছবি। ভালো তুলেছিস, ভেরি গুড, বিউটিফুল। কোনো ডিফারেন্স নেই, কিন্তু মন্দির নেই। কি এমন ফটো তুলেছে রুষা, আমরা আছি, মন্দির নেই। আর এই গেমস গুলো দেখে মাথা খারাপ হয়ে গেছে আমার বাচ্চার। সবাই পুজো দেওয়ার লাইন দিয়েছে। হচ্ছে হাডিম্বা টেম্পল। পানিপুরি বাবারে, আজ তোমার পেটে যা অবস্থা। সাইডে সরে যাও। ও কিছু বলেনি, ও ছোট বেবি। হ্যাঁ এখন না, আমরা জার্নিতে আছি। ট্রাম্পোলিন বাড়ি গিয়ে করবে। নিচে এখানে পুজো দেওয়া নিয়ে হাডিম্বা। জায়গাটা খুবই সুন্দর, বেশ সুন্দর জায়গা। যা, ওটা ফাঁকা পড়ে আছে, এখন আর কেউ যাচ্ছে না ওর কাছে। এতক্ষণ সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে।
হ্যাঁ আচ্ছা তো কাল পড়েছিল তুমি এইদিকে হচ্ছে ঘটোৎকচ টেম্পল। এই হোটেলটাতে থাকলে তোর জন্য ভালো হতো বল রুষা? হ্যাঁ 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 টাটা হয়ে গেল না লালিকে? মন খারাপ লাগছে? এবার আমরা মানালির এই রাস্তাটা বেয়াস নদীর ধার দিয়ে, আর সামনে স্নো ক্যাপ মাউন্টেন্স, তার সাথে সামনে গ্রিনারি। তো এই পুরো ভিউটা এই ট্রিপের বেস্ট ভিউ এখনো অবধি আমার লেগেছে। খুবই সুন্দর জায়গাটা, আর কি বলবো, তোমরাও দেখছো, সবাই এই জায়গা দেখেছে, খুব সুন্দর। তো যাচ্ছি আমরা ধর্মশালার দিকে। তো ধর্মশালার রুটটাতে তোমার ফার্স্টে এখন কুল্লু পড়বে। তো কুল্লুতে আমাদের বৈষ্ণো টেম্পলটা সেদিন বন্ধ হয়ে গেছিলো, তো আজকে ইচ্ছা আছে ওখানে দাঁড়াবার। তো দেখা যাক যাওয়া যায় কিনা। আর ব্রেকফাস্টও করবো, তো আমরা কুল্লুতেই করে নেবো। আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোইনি, বেশ তাড়াতাড়ি বেরিয়ে গেছি হোটেল থেকে একদম চেক আউট করে, সো দ্যাট মানে টাইমলি ধর্মশালা যাতে পৌঁছাতে পারি। কেন কি সকালেই এনার্জিটা থাকে, আর দিনের শেষে তো সবাই টায়ার্ড হয়ে পড়ি। কিন্তু জায়গার ভিউটা দেখো, জাস্ট দেখো, আর কিচ্ছু বলতে হবে না, জাস্ট সাইলেন্টলি দেখতে থাকো। নদীর ওপারে দেখো কুল্লু সিটিটা, এই সিটিটাও খুব সুন্দর। আমাদের এই সিটিটা দেখেও খুব ইচ্ছা করছিল একটা দিন থাকার মতো, তো খুব সুন্দর। আর এই পুরো নদীটার ওপারটা হচ্ছে কুল্লু, আর খুবই সুন্দর সিনিক বিউটি। আর এখানে অনেক বেশি এই হট এয়ার বালুনস, রিভার রাফটিং, এইসব অ্যাক্টিভিটিগুলো হয়। তো কেউ যদি করার ইন্টারেস্টেড থাকে, তো কুল্লু ইজ দ্য নাইস প্লেস টু ডু ইট। তো আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার ধারে ধারেও দেখা যাবে, দেখতে পাচ্ছি এই পুরো হট এয়ার বেলুন চারদিকে উড়ছে। তো ওই ভিউটাও দেখতে খুবই সিনিক। But I don't wanna leave. I wanna get closer. Don't want this night to be over. I wanna get closer. It's not over yet. We could go back to my place, 'cause I don't wanna waste no precious time. So let's go back to my place. If it's only for tonight, let's make it count. I love it how you touch feels. I love it how you look at me in my place. No, I don't wanna waste no precious time. Don't waste no precious time. Go back to my place. Don't waste no precious time. Go back to my place. এটা হচ্ছে ব্যাস নদীর উল্টো দিকে বৈষ্ণো মন্দির। তো আমরা এখানে জাস্ট একটা স্টপেজ দিয়ে এখান থেকে আরো আগে রওনা হলাম। তো এই যে এরপরে কুল্লুর পরে একটা মোড় আসবে, সেই মোড় থেকে আমাদেরকে রাইট হ্যান্ড সাইড যেতে হবে। তো রাইট হ্যান্ড সাইড ঘুরলেই তোমার ধর্মশালার দিকে ঘুরে যাওয়া যাবে। তো এই চকটা থেকে আমরা এখন রাইট হ্যান্ড সাইড টার্ন নেব, আর এরপরে ধর্মশালার দিকে আমরা এগোবো। If it's only for tonight, let's make it count. I love it how you touch feels. I love it how you look at me in my place. No, I don't wanna
দাঁড়িয়েছি আমরা এখন এই যে অন দ্য ওয়ে ধর্মশালাতে। এখন আমরা লাঞ্চ করতে দাঁড়িয়েছি। চলো। ইয়াম্মি রাজমা চাওয়াল খেয়েছিলাম এখানে আমরা, দেখো খুবই ইয়াম্মি বানিয়েছিল ওরা। সুন্দর রাস্তাটা। চলো লাঞ্চ হয়ে গেছে আমাদের এখান থেকে, হয়ে গেছে আমাদের লাঞ্চ। 3:42 এবার এখান থেকে রওনা টুয়ার্ডস ধর্মশালা। गेहूं खेत পাহাড়ের মধ্যে সিগন্যাল। তো এই দিকটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। এখানেও লেখা আছে আই লাভ যোগীন্দ্রনগর। গাছটা খুব সুন্দর। এটা হচ্ছে যোগীন্দ্রনগর। রাস্তাটা যেতে যেতে তো সুন্দর আছে, পাহাড়ি রাস্তা, আর মাঝে মাঝে অনেকগুলো টাউন পড়ছে। আর তার সাথে আরো একটা জিনিস দেখবে, এখানে টি গার্ডেন স্টার্ট হয়ে গেছে পাশে। তো এটা হচ্ছে কাংড়া টি, খুবই ফেমাস হিমাচলের টি। আমরাও এক প্যাকেট নিয়ে এসেছি। আর এ দেখো চারদিকে দেখো টি গার্ডেন, পুরো পাহাড়ের গায়ে গায়ে। ছোট ये सिंगल लाइनर যাবো। बैजनाथ टेम्पल এটা আমরা দেখতে পাচ্ছি না তো মন্দিরে, এই তো সামনে। চলো আমরা যাচ্ছি এখন बैजनाथ। ওই শিবলিংটা কি সুন্দর না, বড় শিবলিংটা, সাপের নিচে যেটা। চল এইটা হচ্ছে बैजनाथ মন্দির। এখানে রাবণ তপস্যা করেছিল রামকে বধ করার জন্য। তো এটা হচ্ছে बैजनाथ। তো আমরা এসেছি এখন অন দ্য ওয়ে টু ধর্মশালা। দেখো বেশ সুন্দর জায়গাটা। এইটা আমাদের সেকেন্ড बैजनाथ মন্দির দেখা হচ্ছে, একটা আরো দেখেছি আগে। কিন্তু যখন তপস্যা করেছিল তখন তো এটা বানায়নি হবে না। ও জুতো খোলো।
অন্য মন্দিরগুলোর মতনই এখানেও ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি বারণ ছিল, তো কেউ দেখছিল না। কিন্তু তাও আমি ভেতরে আইডলের কোনো ফটো নিইনি, ভিডিওও নিইনি, জাস্ট বাইরে থেকে আর ভেতরের আশপাশটা নিয়েছি, কিন্তু আইডলের কোনো ফটো নিইনি। যখন যেটা বারণ তো সেটা মানাই উচিত। হয়ে গেল আমাদের দেখা, ফিতে বাঁধা শিখলো কিন্তু কিছুই শেখে নিও। কি ভালো না দেখতে। কি বলে কি আর বলছি, জানবে না জানিস বলবে এখানে পাওয়া যায় না। হ্যাঁ, ওরাও এরা হয়ে গেছে। হয়তো দেখবি ওই পাহাড়টাই আমরা ওই সাইড থেকে দেখছি। হ্যাঁ, এখন পাহাড়টাকে আমরা এই সাইড থেকে দেখছি। এটা হচ্ছে হিমাচলের টি গার্ডেন। কিন্তু হেজের মতো লাগছে, বড় 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 টি গার্ডেন। টি গার্ডেন কাংড়া টি গার্ডেন। পালামপুর টি গার্ডেন। আমরা এখন পালামপুর বেরোচ্ছি। পালামপুরটা নিজের মধ্যেই একটা ইম্পর্টেন্ট সিটি, আর এর আশেপাশেও কিছু কিছু দেখা সাইট সিইং জায়গা আছে। তাছাড়াও জায়গাটা ইটসেলফ খুবই সুন্দর, আর চা বাগান তো আছেই, দেখতে পাচ্ছ। এই চা বাগানেও লোকে ভিজিট করে। আমরা দাঁড়ালাম না আর, কেন কি জানোই তো আমাদের তাড়া লেগে থাকে, ডেস্টিনেশন পৌঁছাতে হবে। অনেক লং 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 রুট এই জার্নিটাতে, বাট স্টিল এনজয়েবল রুট। দেখো না কি সুন্দর দেখতে, পুরো পিকচার পারফেক্ট একদম। গেছিলাম ওগুলো ধরে এখান থেকে দেখা যাচ্ছে। জয় বজরংবলী। চল রে, না বাবা, আমি কিছু বলবো না, আমি আমরাতে পড়ি। এটা পালামপুর মার্কেট। ও একটুখানি খোঁজা দেবে তো। এটা হচ্ছে ধর্মধারী। ডেস্টিনেশন আমরা দাঁড়িয়ে পড়েছি। ডেস্টিনেশন নয়, ডেস্টিনেশনের মাঝে নেক্সট স্টপেজ বলতে পারো। তো চামুন্ডে মাতা মন্দিরে দাঁড়িয়েছি। বিকেলবেলা বেশ সুন্দর লাগছে জায়গাটা। চলো তোমাদেরকেও ভেতরে নিয়ে যাই। খুবই জাগ্রত মন্দির, আর অনেকেই আসছে এখানে, বেশ ভিড় আছে। তো আমরাও চলো দর্শন করে নিই। এটা হচ্ছে চামুন্ডে মাতা মন্দির। অন দ্য ওয়ে টু ধর্মশালা আমরা দাঁড়ালাম। আমাদের অবস্থা খারাপ, সকাল থেকে বেরিয়েছি। এই যে জায়গাটা দেখো, কি সুন্দর জায়গাটা।
তো চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার এগোই। খুবই সুন্দর জায়গা। নিচে নামাবার জায়গাও আছে। সিমলা মানালি একটু আলাদা টাইপের সুন্দর ছিল, আর এই দিকের রাস্তাটা ধর্মশালা এই সাইডের রাস্তাটা আলাদা টাইপের, যেন মনে হচ্ছে পুরো ধলাধার রেঞ্জটার মধ্যেই আমরা ঢুকে যাচ্ছি। দেখো সামনে, খুবই সুন্দর দেখতে। तो कन्याप्पा गेट के अंदर घुसा। ये आर्मी का जैसे बड़ा से जगह। সন্ধে হওয়ার সময় পাহাড়ের বিউটিটা আলাদাই থাকে। দেখো অরেঞ্জ হয়ে গেছে পুরো স্কাইটা, আর সন্ধে নেমে পড়েছে, ঝলমল করছে। এটা হচ্ছে রাতের ধর্মশালা। দেখো আমাদের সন্ধেই হয়ে গেল ধর্মশালা পৌঁছাতে। এরপরে গিয়ে হোটেলে চেক ইন। এখনও আধ ঘন্টা মতন লাগবে, 40 মিনিটস মতন। তো চলো এগোনো যাক। এটা ধর্মশালা মার্কেট, লোকাল মার্কেট। বেশ বড়ই মার্কেটটা, দেখো পুরো স্ট্রেচ ধরে মার্কেট। এটা পেরিয়েই আমাদের হোটেলটা। আশা কত মানুষের যে জীবনে। এটা আমাদের রুম। এটা হচ্ছে 3 বেডেড রুম। এই যে এক রাতেরই ব্যাপার। আর এটা হচ্ছে তোমার, আর এটা এই যে ব্যালকনি ভিউ রাত্রিবেলায়। কিন্তু বেশ গরম আছে এখানে বাবা। এইটা মনে হয় স্টেডিয়ামটা দেখা যাচ্ছে কি কে জানে, এখানে একটা লাইট দেখা যাচ্ছে, জানি না রাস্তা হবে হয়তো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে ওয়াশরুম। রাত্রিবেলায় সব চার্জিং এ লাগিয়ে সব প্যাকিং করে শুচ্ছি। কাল সকালে ভোর আবার আমাদেরকে আরেকটা জার্নির জন্য বেরোতে হবে। সকালের জার্নি থাকবে আমাদের এখান থেকে, ধর্মশালা থেকে আমরা ম্যাকলডগঞ্জ যাব, ম্যাকলডগঞ্জ থেকে আবার আমরা ডালহৌজি যাব। তো अगेन अ बिग डे, लॉन्ग डे। তো চলো দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে।